বাড়িতে 5 জন কি 7 জন যার যজন চাল একটা মাপ আছে তো যে আজকে 1 কৌটো কি 1.5 কৌটো চাল নেব, মেপে নিলেন। মেপে নেওয়ার পর 3 চিমটি হলেও চাল তুলে রাখবেন, না হলে লক্ষ্মী থাকবে না। এটা প্রতিদিন করতে হবে। চাল মেপে নেওয়ার পর 3 মুঠো তুলে রাখতে হয়। এটাকে বলে লক্ষ্মীকে ধরে রাখা, নাহলে লক্ষ্মী থাকবে না, লক্ষ্মী চলে যাবে। এটা নিয়ম। এটাকে বলে উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। কাজবাড়ি খেতে জানতো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই। বিয়ে বাড়ি টাড়িতে যাবেন, প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে দিচ্ছি বুঝার সুবিধার্থে। বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়, বুঝলেন না? আর যে ছেলে মেয়েগুলো খুব ভালোবাসায় মানুষ হয়, আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়, বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্য সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না। নাম দিলেন আধখানা, প্রেমটা কেটে রাখলেন। এইবার বলি, কাজবাড়িতে মাল বেশি হয়ে গেলে রাখা হয় কোথায়? জানো? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? এদিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো গোলকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন করিবারে না ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। প্রচারিতে হরি প্রচারিতে হরি নাম। তোমার জীবনের শেষ পরিণাম কি গো? জীবনের শেষ পরিণাম কি বলো? হরি হরি বল। প্রচারিতে হরি, প্রচারিতে হরি নাম। তোমার জীবনের শেষ পরিণাম প্রচারিতে। তোমার জীবনের শেষ পরিণাম প্রচারিতে হরি নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনের শেষ পরিণাম একমাত্র হরিনাম, তাই না? আসার সময় কে ছিল? হরি। তুমি কাঁদছিলে, তোমার মাও কাঁদছিল, ঠাকুর, ভগবান, গোবিন্দ পার করে দাও। তাহলে আসার সময় হরি, আর যাবার সময় তো আছেই, বলো হরি। হরি বল।
তাহলে আসতে ঘড়ি যেতে ঘড়ি শুধু মাঝখানের কটা দিন আমার 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 করে করে মরি। তাও রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ, তৃতীয় খণ্ড, গিরিশ আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার সবই মার, দেখবি সবই মারি সবই মার, আখানা বাদ দিয়ে দে না আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে আমার রবে না, আখানা বাদ দিয়ে দে আমার রবে না, আখানা বাদ দিয়ে দে আমার রবে না, আখানা বাদ দিয়ে দে, দেখবি সবই মার সবই মার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্ভিত্বং ক্লিয়ার হলো? বুঝতে না পারলে এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্ভিত্তং শেষ করলাম। দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বেঁচে থাকবো, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? বাংলা করে বলি, গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাও, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, ভয় নেই। যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই না? কিন্তু একবারও ভাবিনি এই দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে কথা বেরোবে, সুইচ না মারলে বেরোবে না, সুইচ মারলে হাত পা নড়বে, চোখ পিটপিট করবে, নাহলে সব বন্ধ। মানে যিনি অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখানে প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। সে তো ডক্টর বিধানচন্দ্র রায়ও বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরে যাবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়েই বাড়িতে মারামারি বাঁধবে। লাভ কি হলো? বিষ হয়ে গেল। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্য আমাদের নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় যখন চৈতন্য চরিতামৃত লিখবে তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, প্রভু আমি তো লিখতে পারছি না, তুমি একটু কৃপা করো। মহাপ্রভু বললেন, কৃষ্ণদাস আমি শক্তি দিচ্ছি, তুমি লেখো। তবে আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, যেটা জীবের মৃত্যুর আগে পর্যন্ত সঙ্গে থাকবে এবং কাজে লাগবে। কি সেই 6টা লাইন? বলে দেবো, হৃদয়ঙ্গম করে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম
ত্রিশক্ষর হয় মহামন্ত্র যাইয়া গৃহে জপ হইয়া স্বতন্ত্র যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন একটাই নিয়ম। কি? খাইতে শুইতে না লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সোনার কাজ করতে করতেও চালিয়ে যেতে হবে, গুনগুন করে চালাবে। জোরে করলে লোকে খেসা করবে, অনেকে অনেক কথা বলবে, দরকার নেই। হাতে কাজ চলবে, মুখে নাম চলবে, এতেই না। বেশি না, তুমি 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও, যে বাবু আমি 3টে মাস কন্টিনিউ করে গেছি, রেজাল্টটা দেখো কি। হতেই হবে, নামের দাহিকা শক্তি আছে। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, কিছু কিছু আকার ইঙ্গিতে বলে দেবো, একটু বুঝে নেবেন, আমার দিকে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে নই বিত্বং শেষ করলাম, নিত্য প্রয়োজন। বাকি আছে কি? বিত্তং, বৃত্তি, কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মেছি, কোন কর্ম করলে পরে জন্মে আবার কি হবে? মানুষ না, আর দরকার নেই। আরে ইচ্ছাটা বলো, আবার মানুষ হতে চাও তো? না, আর হবো না, বিড়াল কুকুর হবো। কি চাইবো ভগবানের কাছে? ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড় লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো? কোনোদিন চাইবেন না। কি চাইবেন? আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চাই না, আমাকে শূদ্র কুল, নিচু কুলে জন্ম দাও। সব থেকে ভালো যদি পারো আমাকে মুচির ঘরে জন্ম দাও। কেন জানো? কেন?
আমি মুচি হইয়া সুচি হব আমি মুচি হইয়া সুচি গাইব তোমার তোমার মতো নেই গো আপন জান ও দয়াল রে তোমার মতো নেই কোয়া দয়াল রে তোমার মতো নেই কোয়া জীবনে সব থেকে চরম চাওয়া হচ্ছে এটাই, পরজন্মে কিছু দাও না দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। কেন? আসতে যদি আমি ভজন সাধন নাও করতে পারি, সংসার মায়ার বিপাকে পড়ে যদি সাধন ভজন নাও করতে পারি, তাহলেও আমি কি হবে জানো? কি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনমে অমনি যাবে, নিত্য নিত্য প্রসাদ পাবো, জনম অমনি হবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নামের দাহিকা শক্তি আছে, এটা যেদিন আপনি বুঝে যাবেন সেদিন নামকে আশ্রয় করে ফেলবেন। এছাড়া কলিতে আপনি দান, যজ্ঞ, পূজা, পার্বণ যা খুশি করে যান, উদ্ধার একমাত্র হরি নামে। গো কাটি দানে গহনে চকাশি, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গ্রহণের সময় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কাশী বারাণসীর মণিকর্ণিকার ঘাটে স্নান করলে 7 জন্মের পাপ চলে যায়, যে পুণ্য সঞ্চার হয়। মাঘ মাসে পয়াগ তীর্থ, কদিন আগে গেল না পয়াগ, বাপরে বাপ, মানুষের পয়াগে যাওয়ার জন্য একেবারে ঢল নেমে গেছিল, যাচ্ছিল না, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ পয়াগে স্নান করতেই হবে, তাই না? দৌড়াচ্ছিল না? কিন্তু যারা পয়াগে গেছলেন, এখানে কেউ আছেন একজন? হাত তুলুন তো, কেউ নেই? গেছলেন? হিসাবটা শুনে নিন, পরে ওনার থেকে জেনে নেবেন। যদি 100 জন পয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, 100 জনের হিসাব বলছি, 25 জন অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসছে, 25 জন রাম মন্দির দেখে ফিরে এসছে, 25 জন পয়াগে স্নান করেছে, আর 25 জন একবারে চলে গেছে। ঠিক না ভুল? এটা 100 হিসাব বললাম। কোথাও যাবার দরকার নেই, ঘরের সব কাজ করে যান, মুখে শুধু গুনগুন করে হরিনাম করে যান, কিচ্ছু দরকার নেই। মাঘ মাসে পয়াগ তীর্থ করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, মাঘে পয়াগে কটি কল্পবাস, সুমেরু সমতুল পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গোকাটি দানে গ্রহণে চ কাশী, মাঘে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে नहीं तुल्लो राधा श्री गोविंद नाम। सब থেকে বড় দান হচ্ছে এই দান। ধন্যবাদ জানাই দক্ষিণ পাড়া মাইতি পাড়ার বংশধরদের, যারা অর্থটা ভগবানের সেবায় লাগাচ্ছে। একসঙ্গে মহা দান, অন্নদান, বস্ত্রদান, এগুলো বড় দান।
কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে হরি নামামৃত দান। এ তোলা তাই না? শুধু তাই নয়, এই যে অনুষ্ঠানটা করতে যে খরচটা হয় যারা বহন করেন, আজকের ডেট দিয়ে লিখে রাখুন, ঠিক আগামী বছর আজকের ডেটের মধ্যে কত ফিরে এলো সেটা একটু আমাকে জানাবেন। 100 গ্যারেন্টি রইল। মাংচা জহি অব্যভিচারে না ভক্তি যোগী সেবাতে সগুনাম সমতিতৈতান ব্রহ্ম হুয়ায় কল্পতে। 100 খরচ করলে লিখে রাখুন এই ডেটের মধ্যে 400 ফেরত। চতুর্গুণম ফলং সিদ্ধ। এটা ভাবতে হবে, যেটা অন্য কিছুতে পাবেন না। ব্যাংকে রাখলে এত ইন্টারেস্ট নেই। আরে তার বড় প্রমাণ দ্রৌপদী পূর্বজন্মে কে ছিল? কাশীনাথ রাজার কন্যা কেতকী। ওই সখীদের নিয়ে বিকেল বেলা রাজার মেয়ে তো একটু হাওয়া খেতে বেরিয়েছে। দেখ বুড়ি খালের জলে স্নান করছে, স্রোত আছে, স্রোতস্বী গঙ্গা। স্নান করতে করতে বুড়িমার একটাই কাপড় বেচারি ভিক্ষা করে, তো ওই সন্ধ্যার সময় স্নান করতে আসে। নদীর ধারে হাওয়া ভালো, তো কাপড়টা নিকড়ে মিলে শুকনো করে আবার ওটাই পরে চলে আসে। কি করবে বেচারি, একটাই কাপড়। আজকে হয়েছে কি, ধুতে ধুতে কাপড়টাই চলে যা। এইবার নারীর জীবনে লজ্জা হলো প্রধান ভূষণ। বুড়িমা জল থেকে আর উঠছে না, গলা পর্যন্ত ডুবিয়ে বসে। কাশীনাথ রাজার কন্যা কেতকী বান্ধবীদের নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। এ বুড়ি, আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন বুড়ো বুড়িদের দেখলে তাদের পিছনে একটু লাগা। আমি ছোটবেলায় খুব লাগতাম। ঠাকুরমশাই, আমাদের একটা বৃদ্ধ ঠাকুরমশাই ছিল, যদি পুজো করতে আসতো তা আমি টুক করে গিয়ে তার কাঁচাটা খুলে দিয়ে পালিয়ে আসতাম। এটা আমাদের ছোটবেলার একটা অভ্যাস, লোকের পিছনে একটু লাগা। ও দুটো কথা বলবে, দুটো গালাগালি দেবে, ওইটি আনন্দ। তা কাশীনাথ রাজার কন্যা কেতকী একটা মাটির ঢেলা নিয়ে আর ফেলেছে। এখন যেই মাটির ঢেলাটা ফেলেছে, জলটা তো মুখে চোখে ছিটকেছে। ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে যাবে বসে করো কি, তরঙ্গ এলে ডুবে যাবে বসে করো কি। বুড়ি একটু রাগ করে বলছে, রাক্ষসী গঙ্গা আমার একটা কাপড় নিয়ে পালিয়ে গেছে, কি করব, কি করি বলতো মা, বাড়ি ফিরতে পারছি না। বুড়ি মা, আমি কাশীনাথ রাজার কন্যা কেতকী, আমার গায়ে তো 10 হাত বসন আছে, অর্ধেকটা তোমায় দেবো? দিবি মা? দে, তাহলে আমি বাড়ি যেতে পারি। কাশীনাথ রাজার কন্যা কেতকী অর্ধেকটা বসন ছিঁড়ে বুড়িমাকে দিল। বুড়িমা কোন রকমের লজ্জা নিবারণ করে উঠে এলো, ছুটে গিয়ে কেতকী বুড়িমার চরণে প্রণাম করল। বুড়িমা আশীর্বাদ করলো, শোন মা, এই চন্দ্রদেব সাক্ষী, পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী রেখে বলছি, আজ তুই যেমন আমাকে 5 হাত বসন দিয়ে আমার লজ্জা নিবারণ করলি, একদিন এমন দিন আসবে ভগবান 1000 গুণ বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করল দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ অঙ্গুলিতে কেটে গিয়ে রক্ত নির্বাপিত হলো। তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ছিঁড়ে ভগবানের হাতে বেঁধে দিলেন। এক টুকরো বসনের নিমিত্তে সেদিকে 5 হাত, এদিকে এক টুকরো। পূর্ব জন্মার্জিত সুকৃতির ফল, এগুলোকে বলে সুকৃতি। এটা পুণ্য নয়, পুণ্য আলাদা, সুকৃতি আলাদা। এটা সুকৃতি। আপনি খেতে বসেছেন, একজন এসে বলল, বাবু আমি 7 দিন কিছু খাইনি, যদি একটু কিছু দেন। আপনি ভাতের থালা থেকে উঠে বললেন, বাবা আপনি খেয়ে নিন। এটা সুকৃতি, পুণ্য নয়। বুঝে নিয়ে গেল? তাহলে দান ওই যে চলছে, অন্নদান চলছে, হরিনাম দান চলছে, এটা দান। তাহলে সুকৃতি আর দান দুটোর পার্থক্যটা বুঝে নিলেন তো?
সেই মতো চলার চেষ্টা করব। কেমন? পুণ্য ক্ষয় হবে, পাপ করলেই পুণ্য ক্ষয় হয়ে যাবে, কিন্তু সুকৃতি কোনোদিন ক্ষয় হয় না। দুটো জিনিস পৃথিবীতে কোনোদিন ক্ষয় নাই, সুকৃতি আর কর্মফল। সুকৃতির দ্বারা আপনার জনম জনম ভালো রেজাল্ট হবে, আর কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে। ও আপনি সাধু হয়ে গেলেও কর্মফল আপনাকে ছাড়বে না, ও ভোগ করতেই হবে। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, দুঃশাসন যখন বস্ত্র হরণ করছে, আচ্ছা আমার প্রশ্ন ছিল যে ভগবান সেদিন কোন মিলের সঙ্গে চুক্তি করেছিলেন? নালে কত কাপড় কোথায় পেল সেই মুহূর্তে? কি গো, কোন মিল মালিকের সঙ্গে ভগবানের চুক্তি ছিল যে দুঃশাসন টানবে আর আমি তোর এখান থেকে সাপ্লাই করে দেব? প্রশ্ন উঠবে না? পেল কোথায় অত বছর? ভগবান বলছে কখন? গভীর রাত্রিতে যখন কৃষ্ণা আর কৃষ্ণ দুজন মুখোমুখি দাঁড়িয়েছে। কৃষ্ণা কার নাম? দ্রৌপদীর নাম। কৃষ্ণ কি অত বস্ত্র তুমি কোথায় পেলে কৃষ্ণ? ভগবান বলছে বস্ত্র মানে কিসে? না না, ওই যে আমার বস্ত্র হরণ হলো। কৃষ্ণ বলছে কৃষ্ণা নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, নিজের বুকে হাত রেখে সত্যিটা বলো, সত্যি কি তোমার বস্ত্র হরণ হয়েছিল? তোমার গা থেকে কি সম্পূর্ণ বস্ত্র চলে গেছিল? না কৃষ্ণ, তা যায়নি। তোমার যে কাপড়টা প্রথম থেকে পরেছিলে সেটাই শেষ পর্যন্ত ছিল কি না? ছিল। তাহলে দুঃশাসন অত বস্ত্র কোথা থেকে টানছিল কৃষ্ণ? বলে বুঝলে না, ওরা 100 ভাই, 100টা বউ, 100টা বউয়ের অঙ্গে যত কাপড় ছিল সব একটা করে খুলেছি আর এখানে সাপ্লাই করে দিয়েছি। এটা কিন্তু মহাভারতে পাবেন না। কোথায় পাবেন? মহাভারতের আদি কথা, খুব প্রাচীন গ্রন্থ। এ আমার দাদু ছিল একটা 2.5 টাকা দাম, সেইটা এখনো সংরক্ষণে রেখেছে। বুঝে নেওয়া গেল। তাহলে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেন, দুঃশাসন করলেন নিজের বৌমাদের বস্ত্র হরণ। কিন্তু জগৎকে বোঝানো হলো কেন? 1 গুণ দিলে 100 গুণ ফেরত পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বৃত্তিটা কি হবে? ওটা ছাড়লে চলবে না, ওটা বলে দিয়ে লীলায় যাবো। নাকি আর সে ক্ষমতা নেই, বুড়ো হয়ে গেছি এখন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাদের তো একদিন আনন্দ লাগবে। কবে শুরু করেছি জানো? বিশ্বাস করো, পৌষের 3 তারিখে। কালকে কোথায় ছিলাম জানো? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কালকে গাইলাম। বক্রেশ্বর কোথায়? যেখানে যার লীলাটা গাইবো তারই ধামে কালকে ছিলাম। অষ্টবক্রমণি, যার জন্য বক্রেশ্বর ধাম গেছেন। উষ্ণ প্রশমন, যেখানে গরম জল সর্বদাই প্রাকৃতিক নিয়মে ফুটছে। কি আশ্চর্য বিষয়! জীবনে কোনোদিন পারলে একবার ঘুরে এসো, দারুণ। ওই এতে স্নান করলে অষ্টবক্রমণির কৃপায় শরীরের ব্যথা বেদনা সব চলে যায়। স্নান করার 5 মিনিটের মধ্যে তুমি বুঝতে পারবে শরীরটা হালকা হয়ে গেল, মনে হবে হাওয়ায় ভাসছে। কি লীলা এখনো বর্তমান প্রকৃতির। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তং, আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, পারবেন না। কারণ বর্তমান কলিযুগ। আপনি যদি হঠাৎ করে একটা মালা পরেন, একটু তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস, হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো।
এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। এটাই দুঃখ। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের ধার দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। যদিও মা বলে প্রণাম করে যাবি, স্কুল যাচ্ছিস, কিরম প্রণাম করে জানেন? মানে ইচ্ছা নেই, ভগবানকে একটা আঙুল দেখিয়ে দিয়ে চলে গেল। ভাবুন, যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা। হায়রে করি উল্টো পারা, যাবার কালে হবে কি? আজ থেকে তুলসীদাস বহু বছর আগে কলির করচা লিখে গেছিলেন। যা যা লিখেছিলেন মিলিনি, আমি বলবো মেলা। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। ওগো পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ। জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। পরের কথাটা বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বললে নিজের গায়েই বাঁধবে। বলবো, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, ওগো এই সব রঙ্গ রে ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে। দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, ওগো দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে। কলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে। আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, খেতে বসিবে ছাদ, মহিষে মশি তেলিমে রাজকন্যা। মালি যে প্রেমী শূদ্র হবে গুরুয়া, শিষ্য হবে ব্রাহ্মণ। কলিকালে এক বর্ণ হইবে যবন, উদয় দ্বাদশ রবি হইবে গগনে। গৃহদাহ হবে সবাই, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন। পূর্ব মতো বটপত্রে হাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবেন সৃজন। কলির কর চাতুল শিশু, কলির করচা তুলসী দাসের লিখন, কলির করচা তুলসী দাসের লিখন। যেগুলো বললাম বাবা বেশিরভাগটাই চলছে না, বেশিরভাগই ঘটে গেছে, দু একটা বাকি আছে, ও ঘটে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই তো। ভগবান মানুষকে সবার শ্রেষ্ঠ জীব কেন করলেন? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান। আপনি মানুষকে এই পর্যন্ত গলা ভর্তি করে খাইয়ে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে, জানিস? সবই ঠিক করেছে, ওই চাটনিটা 5 মিনিট দিয়েছে। ও দাঁতে বেঁধে গেছে, খাওয়া তো কম করেনি তুমি। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। খেয়াল রাখবেন, যদি কারো বাবা মা কারো কাছে ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা শোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? কুকুরের নৈতিক চরিত্র কেন বলবো? রাত্রি 12টার সময় বাড়ি ঢুকবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবে, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনেনি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা।
মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। শুধু মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা আছে। দিনন্তে সারা দিনে যদি সময় না পান, শাস্ত্রে বলা আছে হরিভক্তি বিলাসে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব কি? বাড়ির কাজ করে কখন হবে? ছেড়ে দিন, না পারলে অর্ধ মানে 12 বার, 12 বার ডাকতে পারবে সারাদিনে? ওরে বাবা, ছেলে মেয়ের স্কুলের চাপ, স্বামীর খাবার, শ্বশুর শাশুড়ি, ও হবে না। তাও যদি না পারে তদর্ধ 6 বার, হবে না। তদর্ধ 6 বার ডাকবে? ঘুষ মিথ্যে কথা বলছো, পারবে না। কখন করবে? আমি তো পারিনি, তুমি হয়তো পারতে পারো। আমি 3 টাইম জব করতে পারিনি, জানো সময়? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, কি হলো জানো? যেই নামের মালাটা জপ করতে বসতো, অমনি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা তো হরি বলো তোমায় আমার ডাকার সময় নয়। হরি বলো তোমায় আমার ডাকার সময় নয়। তাহলে একটা টাইম মিস হয়ে গেল। কি? ভোরবেলা করে নেব। ভোরবেলা সমস্যা আছে, স্নান করতে গিয়ে নদীতে কিংবা পুকুর ঘাটে জপ করে নেবো। কি? সেখানে তো বাড়ির লোক কেউ থাকবে না। স্নানটি করে পুকুর ঘাটে ভাবি করব তোমার স্তব, ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে তাড়ায় এসে সব। কি গো? ওদের রূপের প্রতি নয়ন গেল, ওদের রূপের প্রতি নয়ন গেল, গুরু বলো তোমায় আমার ডাকার সময় নিতাই গৌর হরি বলো তোমায় আমার ডাকার সময় দরকার নেই। কাল থেকে ভোরবেলা করে নেব। ভোরের বেলা উঠে ভাবি করব তোমার স্তব, দেখি কুকি উঠে খিদের চোটে মাথায় কলর, আবার সেই রসেতে গিন্নি উঠে, সেই রসেতে গিন্নি উঠে। ওরে বাবা রে, তুমি একটু চুপ করবে? চাঁদ বদনে ফুটায় খো, গুরু বলো মায়া ডাকার সময় গুরু বলো তোমায় আমার ডাকার সময় ও মায়েরা, 1
একবারে শটে শটটং বলে দিচ্ছি, 3টে টাইম ভগবানকে ডেকে নেবেন। যদি বলেন ডাকবো, বলে দিয়ে লীলায় যাব, আর যদি বলেন সময় নেই সরাসরি চলুন লীলায় চলে যাবে। নাকি ডাকবে? 3 টাইম ডাকবে? কোনো চাপ নেই দাদু, কদিন পরেই ছুটি হয়ে যাবে, এই সুযোগ ডেকে নাও, কোনো চাপ নেই। দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসবে, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবে, ভগবানকে ডাকা হয়ে যাবে। সব থেকে সহজ পন্থা, ভাতের থালাটাকে প্রণাম করে বলবে ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস। এতে কি উপকার পাবে? 3টে উপকার পাবে। তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে অন্যের কষ্ট হবে না, সংহিতা বলছে, গর্গা সংহিতা। দ্বিতীয়ত 2 নম্বর উপকার, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মৃত্যুও হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে